আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকলকে জুম্মা মুবারক। এই জুম্মার উসিলায় আল্লাহ পাক যেন সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন, আমিন। সেই ক্ষেত্রে আমি একটি কথা বলার জন্য আসলাম। বিষয় হচ্ছে যে আমরা ইসলামী দল করি, ইসলামী দলের জন্য জান এবং মাল আমাদেরকে ব্যয় করতে হবে। আমরা যদি জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি নই, সেই জায়গার ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহুর দান ছিলেন, তিনার ঘরে যা ছিলেন সব কিছুই তিনি দান করেছেন। তখন সামান্য কিছু দান ছিলেন, তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আবু বকরের যে দানটা ছিল এই দানটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা দানের ক্ষেত্রে হয়েছে। তখন অনেক সাহাবীরা বললেন যে আমরা তো অনেক কিছু দান করেছি, তাছাড়া তো আবু বকরের ছাড়া তো অনেক কিছু ব্যয়বহুলভাবে আমরা দান করেছি। তখন বলেছেন, তুমি কি দান করেছো? বলেছে, আমি আমার আর্ধেক, মানে একটা খেজুর বাগান ছিল, তার ভিতরে আমি আর্ধেক খেজুর বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি এবং অর্ধেক রেখে দিয়েছি। আরেকজনকে জিজ্ঞেস করো, বললো যে আমি ব্যবসার জন্য অর্ধেক ব্যয় করেছি দিনের ক্ষেত্রে, আর অর্ধেক আমি রেখে দিয়েছি। এইভাবে করে প্রত্যেকটা সাহাবীকে জিজ্ঞেস করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনিকে জিজ্ঞেস করলো, হে আবু বকর, তুমি কি দান করেছো? তখন তিনি আর চোখের পানি গড়গড় করে ফেলে দিয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার ঘরে একমাত্র আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর বাদ বাকি যা ছিল সব কিছুই আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছি। তো সেই দিন আল্লাহ রাসূল ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজের দুই চোখের পানি অঝরে কান্না ঝরে পড়েছেন। তাই আমরা দানের ক্ষেত্রে কখনো নিজের হাতকে ছোট করে দেখব না। ইনশাআল্লাহ আমরা ইসলামের জন্য আমাদের জীবন এবং কি জান এবং মাল দিয়ে আমরা প্রাণান্তকল চেষ্টা করব, আমরা যেন দিন কায়েমের বিজয় যেন আমরা পেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।